4 দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের স্থানীয় সময় সকাল 7:05 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে ডক্টর ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ। গতকাল সন্ধ্যা 7:30টায় আমিরাতের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যে টাকা পাচার করা হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়েও আলোচনা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান পার্স। মঙ্গলবার লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেছে। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক অনানুষ্ঠানিক হলেও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা চলে যাওয়ায় দিশেহারা হয়ে ফ্যাসিবাদীরা আবোল তাবোল বলেছেন। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার যে রাজনৈতিক দৃষ্টি, আমার যে রাজনৈতিক আদর্শ, আমার যে রাজনৈতিক চিন্তা ভাবনা, আমি সেখান থেকে চাই। যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে কথা বলেন তিনি। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি। এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ক্ষমতা হারিয়ে উন্মাদনায় মেতে উঠেছে আওয়ামী লীগ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রয়োজনীয় অস্ত্র নিয়ে নামব। তাদের ভাষা দেখুন, এত মানুষ হত্যা করে এত রক্ত ঝরানোর পরে তাদের রক্তের নেশা এখনো ছুটেনি। ফ্যাসিবাদের ক্ষমতা চলে যাওয়াতে তারা দিশেহারা হয়ে গেছে। এই জন্য অস্ত্র নিয়ে নামতে বলছে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। খুবই খারাপ অবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে হাজারের বেশি মানুষ খুনের ঘটনায় সারা দেশে শত মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অগণিত আসামি করা হয়েছে। আসামির সংখ্যা বেশি হওয়ায় মামলার তদন্ত কাজে বিলম্ব হচ্ছে। সকালে গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত গাছা থানা পরিদর্শন করে আসেন। তিনি বলেন, কে দোষী আর কে নির্দোষ তা বের করে দোষীদের শাস্তি ও নির্দোষ ব্যক্তি যেন হয়রানি না হয় সেজন্য তদন্ত কার্যক্রম শেষ করতে দেরি হচ্ছে। 10 জন 15 জনের নাম দিয়েছেন, 200-250 বেনামি লোক দিয়েছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের যে কতগুলি অনেক এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনি আসামি করে দিচ্ছে। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে নির্দোষী যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা আমরা করব। ঈদের চতুর্থ দিনেও পরিবারের সাথে সময় কাটাতে নারীর টানে রাজধানী ছাড়ছেন নগরবাসী। কর্মব্যস্ততা সহ বাড়তি ঝামেলা এড়াতে ঈদ রাজধানীতে কাটিয়ে এখন গ্রামে যাচ্ছেন অনেকে। এদিকে ছুটি থাকলে অনেকে ঝামেলা এড়াতে বাস, ট্রেনে যোগে নির্বিঘ্নে ফিরে আসছেন রাজধানীতে। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। ঈদুল আজহার টানা 10 দিন ছুটিতে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দে অংশ নিতে নারীর টানে গ্রামে ফিরছে ঢাকাবাসী।
অনেকে তীব্র যানজট এড়াতে ঈদ পরবর্তী এই সময়ে নির্বিঘ্নে ফিরছে। ঈদের সময় তখন একটু জাম থাকে, অনেক হাউকাও থাকে, এর লেগে ঈদের পরে যাইতেছি একটু জামটা কম থাকবে, আরামসে যাইতে পারবো। জরুরি কাজ থাকে তো এই জন্য আমি ঈদে ঢাকায় ঈদ করতে হয়, এরপরে আর কি দুই তিন দিন পরে আর কি সময়টা পাই, এই জন্য সবাইকে মিলে তো অনেক রিল্যাক্সে একটু যায় দেশে। ঢাকা ঈদ করা হয়েছে, গ্রামে যাওয়া হয়নি, এর জন্য ভাবলাম ঘুরে আসি। এখানে ঈদটা কাটায়, তারপর ওখানে যায় নানুর বাসায়। ওনার ছুটি ছিল না, আর কুরবানি ছিল এটা। আমরা চাকরি করি ময়মনসিংহে, ঈদের সময়টাতে আর কি দেখা হয়, ঈদের সময়টাতে একসাথে একটু বেশি সময় স্পেন্ড করা হয়। এদিকে 14 জুন পর্যন্ত ঈদ ছুটি থাকায় সরকারি কর্মকর্তারা না ফিরলেও ফিরতে শুরু করেছে বেসরকারি চাকরিজীবী সহ শিক্ষার্থীরা। আমি নেত্রকোনা থেকে এসেছি, আসলে আমার কিছু একাডেমিক কাজ আছে, এই জন্য আমি চলে আসছি। ছুটি শেষ, এই কারণেই চলে আসা মূলত। স্কুল বন্ধ, আমাদের কোচিং খোলাতে এই জন্য চলে আসছি। নিরাপদে এবং নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে এবং কর্মস্থলে যাবে বলে প্রত্যাশা এসব নগরবাসীর। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহার ছুটি এবার টানা 10 দিনের। দীর্ঘ এই ছুটি কাটাতে লাখো পর্যটকে ভরপুর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাশাপাশি সমুদ্রস্থানে পর্যটকদের তদারকিতে ব্যস্ত লাইফগার্ড সদস্যরা। প্রতিনিধি গোলাম আরিফ লিটনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সারা দেশে চলছে ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি। লম্বা এ ছুটিতে লাখো পর্যটকে ভরপুর পর্যটন নগরী কক্সবাজার। নীল সাগরের জলরাশিতে ক্ষণিক শান্তির পরশ পেতে নোনা জলের উচ্ছ্বাসে মেতেছে নানা বয়সী মানুষ। সেই সাথে জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশের বাড়তি নিরাপত্তায় পরিবার পরিজন নিয়ে ঘুরছেন বিনোদন স্পটগুলোতেও। অনেকে বলছেন মনটা ভালো করতেই সমুদ্র ভ্রমণে আসা। কক্সবাজার আসলাম পরিবার নিয়ে, আগে থেকে অনেক ব্যবস্থা অনেক সুন্দর দেখছি, মোটামুটি টাকা পয়সার প্রাইসও রিজনেবল, খাওয়া দাওয়ার প্রাইসও রিজনেবলের মধ্যে আছে। খুব ভালো লাগছে, ঈদের ছুটি উপভোগ করছি এখানে। এবার কারোর যদি মন খারাপ থাকে যে আসলে বাসায় বোর হয়ে গেছে, সে কক্সবাজার আসুক, সমুদ্র পাড়ে একটু ঘুরুক, ঘোরার পর তার অনুভূতিটা ফিল আর আগের ফিল সে বুঝতে পারবে না আমার মনটা এখন ভালো হয়েছে। এদিকে সমুদ্র স্নানের নিরাপত্তায় পর্যটকদের নিরাপদ সংকেত দেওয়ার পাশাপাশি সৈকতের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনে ব্যস্ত লাইফগার্ড সদস্যরা। আমাদের 2টা শিফটে কাজ করি, মর্নিং শিফট, আফটারনুন শিফট। অনেক বেশি পর্যটক, আমরা নিরাপদ মেসেজটি তাদেরকে দিয়ে যাচ্ছি, সবাইকে দূরে যাতে না যায় সেই সংকেত দিয়ে যাচ্ছি। অন্যদিকে ছাড় দেওয়া সম্ভব না হলেও পর্যটকদের হোটেলে থাকার চাপ সামলাতে নেওয়া হয়েছে ব্যবস্থা, জানিয়েছেন হোটেল মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি। এভাবে মূল্য হ্রাস করা সম্ভব হয় নাই, তবে আমরা মালিকদেরকে অনুরোধ করেছি যে 60 জনের রুমে 7 জনের রুমে 7 জন যদি থাকতে চায় সেক্ষেত্রে আমরা লিবারেল থাকবো। ভ্রমণে আসা এসব পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, আমাদের সেনাবাহিনী আছে, এছাড়া আমাদের র্যাব সহ অন্যান্য যে আমাদের নিয়মিত যে বাহিনীগুলো আছে তাদের সমন্বয়ের টিম নিয়মিত টহল আছে। 10 দিনের টানা এই ঈদের ছুটিতে পর্যটকদের আনন্দ আর স্বস্তির সমুদ্র ভ্রমণে সবসময় সজাগ দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় জমে সুনামগঞ্জের দর্শনীয় স্থানগুলোতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয়জনের সাথে নিয়ে মেঘালয় রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। বিশেষ করে রূপের নদী, জাদুকাটা, সবুজে ঘেরা বারেকটিলা ও বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেকে একসাথে হাওর, পাহাড় ও স্বচ্ছ জলরাশির অনুপম সৌন্দর্য দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। এদিকে চলতি বছর সীমান্তে উত্তেজনাকে ঘিরে শঙ্কায় থাকা এ সকল পর্যটকদের বাড়তি নিরাপত্তার জন্য কঠোর অবস্থানে রয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবি। ঈদের ছুটিতে সীমান্ত এলাকার পর্যটন স্পটগুলোতে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তা। সীমান্তবর্তী এলাকাতে যে সকল স্থানে টুরিস্ট স্পট আছে সে সকল স্থানে বিজিবি সদস্যরা নিয়মিতভাবে নিরাপত্তা বিধান করছে। তো এই সকল স্থানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টুরিস্টরা জেনে না জেনে অনেক সময় শূন্য লাইন অতিক্রম করে, ড্রোন ফ্লাই করে। এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য বিজিবি সদস্যরা কিন্তু নিয়মিতভাবে হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে, লিফলেট বিতরণের মাধ্যমে এবং টুরিস্টদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা হচ্ছে। পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা শুরু করেছেন হাজিরা।
মঙ্গলবার বেলা 11:30টায় 374 জন হজযাত্রী নিয়ে দেশে ফিরেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। হজের এই ফিরতি ফ্লাইট চলবে আগামী 10 জুলাই পর্যন্ত। এদিন ভোর 4:15টায় সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে আসে। ধর্ম মন্ত্রণালয় জানায় 8 জুন জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। আজ 12টি ফ্লাইটে দেশে ফিরবেন 4,904 জন হজযাত্রী। এবছর বাংলাদেশ থেকে মোট 86,958 জন হজ পালনের জন্য সৌদি আরব যান। 222টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন তারা।